নমস্কার সুপ্রিয় দর্শক, আজকে নিয়ে চলে এসেছি আবার একটি আবহাওয়ার নতুন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। শীতের দাপট খুব বেশি দিন টিকলো না। মাত্র এক সপ্তাহের মতো জাঁকিয়ে ঠান্ডা পড়ার পরই কলকাতা ও দক্ষিণবঙ্গে ধীরে ধীরে বদলাতে শুরু করেছে আবহাওয়া। তাপমাত্রা বাড়ছে, উত্তরের হাওয়ার কার্যত থেমে গিয়েছে। আগামী কয়েকদিন শীতের ফেরার কোনো জোরালো ইতলিং নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। কুয়াশার দাপট থাকলেও জাঁকিয়ে শীত আপাতত বিদায় নিচ্ছে না বলেই স্পষ্ট। আজ দক্ষিণবঙ্গে আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা মোটামুটি একই রকম থাকবে। জাঁকিয়ে শীত ফেরার সম্ভাবনা নেই, তবে আগামী কয়েকদিন ভোর ও রাতের দিকে একাধিক জেলায় কুয়াশার দাপট দেখা যেতে পারে। দক্ষিণবঙ্গের মধ্যে কল্যাণী ও উলবেড়িয়ার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 10.5 ডিগ্রি সেলসিয়াস। কলকাতার আবহাওয়া, কলকাতাতেও শীতের প্রভাব ধীরে ধীরে কমছে। গতকাল আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14 ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস জানাচ্ছে আগামী 7 দিন শহরের আবহাওয়ার কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। সরস্বতী পুজোর দিনগুলোতেও আজকের মতোই আবহাওয়া বজায় থাকবে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আগামী কয়েকদিন 14 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। উত্তরবঙ্গের আবহাওয়া দেখে নিন। উত্তরবঙ্গে শীত এখনও তুলনামূলকভাবে বেশি থাকলেও ধীরে ধীরে সেখানেও তাপমাত্রা বাড়ার ইতলিং মিলেছে। দার্জিলিংয়ে মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল 3 ডিগ্রিতে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 7 দিন কুয়াশার প্রভাব থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। পাহাড়ি এলাকায় ঠান্ডা থাকলেও সমতলের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 9 থেকে 10 ডিগ্রির মধ্যে। কেন বাড়ছে তাপমাত্রা? হাওয়া অফিসের ব্যাখ্যা অনুযায়ী পশ্চিমবঙ্গের আশেপাশে একাধিক পশ্চিমা ঝঞ্ঝার সক্রিয় রয়েছে। পাকিস্তান ও উত্তর পূর্ব ভারতের উত্তরে একটি পশ্চিমা ঝঞ্ঝার প্রভাব রয়েছে। বুধবার আরও একটি পশ্চিমা ঝঞ্ঝা তৈরি হওয়ার সম্ভাবনা। পাশাপাশি কোমোরিন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। অসম, উত্তরপ্রদেশ ও রাজস্থানের ওপর একাধিক ঘূর্ণাবর্ত সক্রিয় থাকার উত্তরের হাওয়ার প্রভাব কার্যত বন্ধ হয়ে গেছে। এই কারণে তাপমাত্রা বাড়ছে। সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া? আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে সরস্বতী পুজোর সময়ে বড় কোনো বদল হবে না। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রির কাছাকাছি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা থাকতে পারে 10 ডিগ্রি থেকে 11 ডিগ্রির মধ্যে। উত্তরবঙ্গে দার্জিলিংয়ে 3 ডিগ্রি এবং সমতলে 9 থেকে 10 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। কবে বিদায় নেবে শীত? ধীরে ধীরে তাপমাত্রা বাড়ার এই ধারা সরস্বতী পুজোর সময় আরও স্পষ্ট হবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই গরমের অনুভূতি বাড়বে। আবহাওয়াবিদদের অনুমতে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এবারের মতো বাংলা থেকে বিদায় নিতে পারে শীত। এই ছিল আজকের আবহাওয়া খবর। ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন। আর এরকম লেটেস্ট আপডেট ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন।